স্বামী স্ত্রী তো মিল থাকছেই না। হ্যাঁ, মানে স্ত্রীরা ফুল কাটতে ঘৃণা করছে। হ্যাঁ, ওদের আবার মাজাই ব্যথা হয়ে গেছে, ফুলের দাম নাই, এ ফুল আর কাটতে পারবো না, ফেলে দাও, আগুন ধরিয়ে দাও। আছি খুলনা বিভাগের ফুলের দ্বিতীয় বৃহত্তম মার্কেটে, আমাদের ঝিনাইদহ জেলার গান্না বাজারের যে ফুলের মার্কেট, সেখানে আজ এসেছি। তো এই ফুলের বাজারটি ঘুরে দেখব, চাষি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে জানবো এবারকার বাজার কেমন চলছে। পূব আকাশে ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হয় ফুল চাষিদের ব্যস্ততা। আশপাশের গ্রাম থেকে ফুল চাষিরা তাদের উৎপাদিত ফুল নিয়ে জড়ো হতে থাকেন গান্না বাজারে। ফুলের গন্ধে পুরো বাজার জুড়ে তৈরি হয় এক স্বর্গীয় পবিত্র আবহ। বিভিন্ন উৎসব আনন্দে এই ফুল আমরা ব্যবহার করে থাকি। এই ফুল আমাদের মুখে হাসি ফোটায়। তবে এবারে ফুল চাষিদের মুখে নেই কোনো হাসি। ব্যর্থতা আর হতাশায় কখনো কখনো যত্নে লালন করা এই ফুল তারা বিনামূল্যে বাজারে ফেলে রেখেও চলে ফুলের দাম যাচ্ছেন। গত বছর ভালোই ছিল, প্রায় 700, 800, 900 টাকা পর্যন্ত ধোপা গেছে। এবার এই আচ্ছা। ধোপা হুম হুম 40 থেকে 30, 40, 50 উপরে, এর উপরে কোনো ফুল বিক্রি হচ্ছে না। যে ওষুধের দাম হুম হুম। সেটা হিসাব করলে মনে হয় 20,000, 25,000 টাকা বছর, মানে বিঘা প্রতি লস হবে। 800 থেকে নেমে এসেছে 40 টাকায়। শুধু 40 টাকা, শুধু মানে 40? হ্যাঁ, এই মালাটা গাঁথতে লাগে হচ্ছে আপনার 25 টাকা। আচ্ছা 30 টাকাও নিচ্ছে, জায়গায় জায়গায় 25 আচ্ছা টাকাও আচ্ছা। নিচ্ছে। আর এই ফুল তুলে তারা গেঁথে দেয়। হুম এর হুম এই হুম। দড়ি, এই দড়িটার দাম 5 টাকা পড়ে। জি জি। হুম, তাহলে ওই ফুল চাষিদের মোটেই কিছু থাকছে না। আচ্ছা, কেন এবার এরকম হচ্ছে বলে এরকম আপনার মনে হচ্ছে, হয়? এটা ব্যাপক আকারে ফুল চাষি এবার এই ফুল চাষের উপরে মানে অগ্রসর হয়েছে। এবং এরা ফুল প্রতি বছর একটু লাভজনক হয় বিধায় এবার কিন্তু বেশিরভাগই ফুল করে ফেলেছে। যোগযাত্রা একটু 100 টাকা উপরে যাচ্ছে। তাও সেই ফুল মাঠকে মাঠ ফুল পয়সে, মাঠকে মাঠ সে জোন দিয়ে আবার ফিলে সাফ করে দিতে হচ্ছে, আবার ওষুধ দিতে হচ্ছে, মানে আপনি যেটা বলছেন যে বিভিন্ন যোগ যাত্রায় হুম, সামনে 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর 16 উপরে ডিসেম্বর হলো, 100 উপলক্ষে টাকার উপরে যাবে না। এই সেখানে ফুলটা কোনো প্রতিবন্ধকতা চিটাগাং আছে? যায়, কক্সবাজার যায়, ঢাকাতে পর্যাপ্ত পরিমাণ যায়। হুম। হ্যাঁ, অন্য অন্য শহরগুলো যেখানে ফুল চাষি কম আছে সেখানেও যায়, খুলনাতে যায়। সমস্যা যেটা মনে হচ্ছে যে ফুল চাষির সংখ্যা বেড়ে গেছে, হ্যাঁ, ফুলের সংখ্যা বেড়ে গেছে। ফুলের সংখ্যাও বেড়ে রকমের এই ফুল চাষিরা, মানে প্রতিটা ফুল চাষি বিঘে প্রতি 50,000, 60,000, কোনো ফুল চাষি আরো বেশি পরিমাণ লস খাবে, তার কারণে এত পরিমাণ ওষুধ দেওয়া লাগে। হ্যাঁ, আমি হচ্ছে যে 60 শতক জমিতে ফুল চাষ করেছি। এই 60 শতক জমিতে ফুল চাষ করতে আমার প্রায় 70,000 টাকা খরচ। আচ্ছা কিন্তু আমি 1,000 টাকা না 2,000 টাকার ফুল বেচছি। হ্যাঁ, আর মানে সে ভুঁইতে ফুল রয়েছে, এখন বিক্রি হবে কি হবে না সেটা একমাত্র উপর আল্লাহ জানে। সামনে চাষিরা তো সব শেষ হয়ে যাচ্ছে। 25 গ্রাম ফুলের ওষুধের দাম 500 টাকা। হুম হুম। চাষি বাঁচবে কিরম করে? সারের দাম বলছে 27 টাকা, আমাকে কিনতে হচ্ছে 47 টাকা। তো এই অবস্থান এক থেকে কেজি- পরিত্রাণের জন্য কি করলে আপনার মনে হয় যে এখন সরকার বাজারটা এর ঠিক উপরে থাকবে? খেয়াল করলেই হবে, সুদৃষ্টি দিলেই কাজ হবে। তাছাড়া আমাদের এই চাষিরা তো সব শেষ। কথা বলছি দাউদ ফুল ঘরের স্বত্বাধিকারীর সাথে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই এবারের ফুলের বাজার নিয়ে আপনার কি মনে হচ্ছে, কেমন হচ্ছে ফুলের বাজারটা? আসলে আমরা অনেক আশাবাদী ছিলাম যে ফুলের বাজারটা 16ই ডিসেম্বর বিজয় হ্যাঁ দিবস হ্যাঁ উপলক্ষে অনেক বেশি হবে। জি জি। কিন্তু আমাদের মার্কেটে অতিরিক্ত ফুলের আমদানি হওয়ার কারণে হুম হুম। ফুলের বাজারটা কিন্তু অনেক কম। আশানুরূপ চাষিরা কিন্তু দাম পাচ্ছে না। আমরা ব্যাপারীরা বুঝতে পারছি যে আসলে যেমন ফুলের বাজার হওয়ার কথা ছিল, হুম হুম। কিন্তু আশানুরূপ সেই বাজারটা আমরা পাচ্ছি না, শুধুমাত্র অতিরিক্ত ফুলের আমদানি হওয়ার কারণে। আমাদের গান্না বাজারে এই ফুলগুলো বাংলাদেশের কোন কোন জায়গায় যাচ্ছে? আমাদের গান্না বাজার, বর্তমান গান্না বাজার এই গাঁদা ফুলের জন্য বিখ্যাত। হুম হুম, সারা প্রচুর গাঁদা ফুল বাংলাদেশ, দেখছি। সারা বাংলাদেশ, ঢাকা, চিটাগাং থেকে শুরু করে বগুড়া, মানে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের 64টা জেলায় এই গাঁদা ফুল গান্না থেকে আচ্ছা, ইয়া মানে হয় আমরা আর কি। গদখালিতে যেটা দেখি ওখানে বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকম আর ফুল। গান্না বাজারে প্রধানত গাঁদা ফুলের সমারোহটা বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, গদখালিকে বলা হয় ফুলের রাজধানী। বাংলাদেশের রাজধানী বলা জি হয়। জি। কিন্তু গদখালিতে সব রকম ফুল সব পাওয়া যায়। রকম ফুল আছে। কিন্তু আমাদের এই গান্না, এই ফুল মার্কেটটাতে আপনার গাঁদা ফুলটা বেশি হয়। এটা থেকে উত্তরে আমি মনে করি সরকার যদি এটা আমলে নেয় যে ফুলের মানে ব্যবহারটা বাড়ানো, ব্যবহারটা। ফুলের ব্যবহারটা যদি অতিরিক্ত মাত্রায় বাড়ানো যায় তাহলে এটা থেকে উত্তরণ সম্ভব। তাছাড়া উত্তরণের কোনো উপায় আমি দেখছি না, কারণ ফুলের আমদানি অতিরিক্ত। আমি এই ফুলগুলা কিনছি, মানে এই যে এইগুলা আমি একজন ব্যাপারী। এখন আমাদের অর্ডার পাতি নাই, মাল ঢাকায় পাঠালে
মালগুলা পচতাছে এমন নাই যে আমরা যে কিছু টাকা পাবো সে টাকাটা পাচ্ছি না। টাকা পেলে তো আমরা চাষিদের দিতে পারি, চাষিদের টাকাও দিতে পারছি না। এখন মালগুলা কিনে যে ঢাকায় পাঠাচ্ছি, মানে তারা আমাদের টাকা পয়সাগুলো দিচ্ছে না। এখন আগে আমাদের লোকালে অর্ডার থাকতো অনেকগুলা, এখন কোনো অর্ডার পাতি নাই, অর্ডার খুবই কম। ফুল চাষীদের এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক, এই আমাদের প্রত্যাশা।